দর্শনার্থীদের পছন্দের জায়গাসমূহের মধ্যে তাহেরপুরের শিমুল বাগান অন্যতম। শিমুল বাগানের ভেতরের চিত্র আপনারা সবাই দেখছেন, কিন্তু বাহির থেকে কেমন দেখা যায় শিমুল বাগানটি সেটা এক নজরে নিজে আমি দেখার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, সেই সিলেট থেকে বহুদূর সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে আবার বহুত প্রত্যন্ত এলাকায় তাহেরপুর, শুধু এটুকু যদি হতো তাহলেও ভালো লাগতো। তাহেরপুর থেকে আরো ৫-৭-১০ কিলোমিটার নাকি কয়েক কিলোমিটার দূরে সেই রাস্তাঘাট ভাঙা চুরে, মাটির রাস্তা, বালুর রাস্তা, সব ধরনের রাস্তা পেরিয়ে আমরা গিয়েছিলাম এই শিমুল বাগান দেখতে। একদম ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় বলা চলে। সেই সীমান্তবর্তী এলাকাতে এত সুন্দর একটা শিমুল বাগান রয়েছে, যেটা সারা বাংলাদেশের নয়, বাহির থেকে অনেক দর্শনার্থীরা আসে নিয়মিত এই শিমুল বাগানটি দেখতে। আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য, স্পেশালি সুনামগঞ্জ তাহিরপুর এলাকার জন্য একটা গর্বের বিষয়। তো ৩,৫০০ শিমুল গাছ লাগিয়ে জয়নুল আবেদিন, প্রয়াত জয়নুল আবেদিন সাহেব এই জায়গাটিকে, এই এলাকাটিকে যেভাবে ধন্য করেছে, ঠিক দর্শনার্থীরা কিন্তু নিয়মিত তা যাচ্ছেন, দেখছেন এবং দেশবাসীর কাছে ভিডিও আকারে হোক, ছবি আকারে হোক তুলে ধরতে সক্ষম হয়েছেন, এবং যার ফলে আজ থেকে ৩০ বছর আগে যে বাগানগুলো, গাছগুলো লাগিয়েছিলেন, সে গাছগুলো এখন মানুষকে কাছে টানছে, মানুষকে ভালোবাসা দিচ্ছে, মানুষের ভালোবাসা নিচ্ছে, এবং এই গাছ থেকে প্রচুর অক্সিজেন নিঃসরণ হচ্ছে প্রতিনিয়ত। তো দর্শক, আপনারা দেখলেন, কেমন লাগলো এই তাহিরপুরের শিমুল বাগানের বাহির থেকে চিত্রগুলো কমেন্ট বক্সে জানাবেন। কথা বলতে বলতে চলে এসেছি অলরেডি শিমুল বাগানের গেটে। আমরা এখন ভিতরে প্রবেশ করব, আর ভিতরের যে চিত্রগুলো সেগুলো নিয়ে আমাদের ভিডিওতে অলরেডি আছে, আপনারা সেগুলো খুঁজে দেখে আসতে পারেন। তাছাড়া অন্যান্য মিডিয়ায় আরো বহুত ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। তো ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।